নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। এখন রাত্রি অনেক বাজে, দেখি কটা বাজে, 1:34। এই যে 1:34, উল্টো দিক হচ্ছে, উল্টো দিকে। এখন আমার মেয়ের ইচ্ছে হয়েছে আলমারিটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখবে। আপনাদের কি কখনো এমন শখ হয় যে রাত্রি 1:30-2টার সময় আলমারিটাকে পরিষ্কার করে গোছাতে ইচ্ছে করে? আমি অবশ্য করি পরিষ্কার, কিন্তু সেটা মোটামুটি 11টা পর্যন্তই আমার সময়। কিন্তু আমার মেয়ে এখন বসে গেছে আলমারির সামনে। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। পুরো আলমারি খোলা, আলু থালু অবস্থা, আর সারা ঘর জুড়ে রয়েছে এই যে, সমস্ত ঘর জুড়ে রয়েছে জিনিসপত্র ছড়ানো। এই যে এপাশে আমার হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, বিরক্ত হচ্ছে নিশ্চয়ই, কিন্তু মুখে কিচ্ছুটি বলবে না, একদম মুখে কুলু পেটেছে। কারণ মেয়ে যা করবে তাতেই খুশি। মেয়ে পাশে আছে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? মেয়ে সারা রাত জেগে থাকুক, মেয়ে সারা রাত ব্যাগ গোছাক, সারা রাত লাইট জ্বেলে রাখুক, এসি চালাক বা না চালাক, ঘুমাতে দিক বা না দিক, মেয়ে আছে পৃথিবীতে, সমস্ত সুখ তার হাতের মুঠোই আছে। অতএব নো টেনশন, আমাকে কোনো রকম কথা শুনতে হবে না, ঘুমাও করে চিৎকার করবে না। এটা এখন বলবে না সকালবেলা স্কুল আছে, উঠতে পারবে না, রান্না করতে পারবে না, স্কুলে যেতে পারবে না, ঘুম থেকে উঠতে পারবে না, ঘুমিয়ে পড়ো, এ কথাটিও এখন বলবে না। চুপচাপ নিজে শান্তিতে ঘুমিয়ে গেছে। আমারও তো বিবেক থাকা উচিত, সকালবেলা স্কুল যেতে হবে, কিন্তু যত কষ্টই হোক মেয়ে বসে আছে, আমিও বসে আছি। কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, লাইক করবেন। আরও যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলমারিটা পুরো গোছানো হয়ে গেলে, আর রাত্রির কটা বাজবে তাও জানি না, শেষ মুহূর্তে সেটাও দেখে নেব। সঙ্গে থাকুন আর আমাদের আলমারি গোছানো দেখতে থাকুন। সকলকার জন্য গুড নাইট। আর না থাক, আর আলমারি গোছানো শেষ পর্যন্ত দেখতে হবে না, তার কারণ আপনাদেরও তো সকালবেলা আরও অনেক কাজ থাকবে। তো এটা নিয়ে বসে থাকলে তো চলবে না। এখানেই গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর কোন জামাটা কবে কিনেছিল তার স্মৃতি রোমন্থন চলছে, আর জামাটা গায়ে এখন হচ্ছে কি না সেটা পরে দেখা হচ্ছে। আর বলছে, মা এই জামাটা যদি আমার গায়ে না হতো, তুমি এতক্ষণ আমাকে বলতে দেখ কত টাকা দিয়ে জামা কাপড় কিনে সব নষ্ট, একটাও গায়ে হয় না, ফিগার মেনটেন করিস না। তো এখন যেহেতু শরীরটা পাতলা আছে, সবগুলো হয়ে যাচ্ছে, সেই জন্য ওর খুশির সীমা নাই। তো আর কোনটা নিয়ে যাবে না নিয়ে যাবে তারই প্যাকিং চলছে। তো দুদিন পরে একটু মন খারাপ হয়ে যাবে যে আজকে বসে রাত জেগে প্যাকিং চলছে, আর দুদিন পরে ঘরটা আবার আমার ফাঁকা হয়ে যাবে। তো এরকমই খেলা চলতেই থাকে, আসে আনন্দ উৎসব হয়ে হাল্লা হয়, কেনাকাটা হয়, মার্কেটিং হয়, ঘুরতে যাওয়া হয়, খাওয়া দাওয়া খুব বেশি করানো যায় না, তার কারণ রিচ খাবার দাবার বা বাইরের খাবার দাবার আমরা খুব একটা অ্যালাউ করি না। তো সেটা একটু চাপের থাকে, ঘরোয়া খাবার দাবার, নর্মাল খাবার দাবারই আমাদের খেতে হয়। তো যাই হোক, এখন চলছে প্যাকিং, জিনিসপত্র কোনটা কি নিচ্ছে না নিচ্ছে এসব চলছে। একটা পাল্লা খোলা আছে, আর একটা পাল্লা খুলে দিলেই দুম করে হয়তো মাথার উপরে সব জিনিস পড়ে যেতে পারে, একটু রিস্ক আছে। তাই একটা পাল্লা বন্ধ, একটা পাল্লা খোলা। এই যে আমার মা জননী প্যাকিং করছেন। আদৌ সেই প্যাকিংগুলো কতটা গ্রহণযোগ্য হবে আমার চন্দ্র
বাবা জীবনের কাছে সেটা একটুখানি চাপের আছে। চন্দ্র এত ভালো প্যাকিং করে, এত সুন্দর প্যাকিং করে। ও চণ্ডীগড় যাওয়ার আগে আবার এখানে আসার আগে ভীষণ সুন্দর করে প্যাকিং করে এবং আসে তখন মেয়ে শুধু শুধু বসে থাকে আর ওর হাতে হাতে গুছিয়ে গুছিয়ে দেয়। এখন অবশ্য এই প্যাকিংটা একটা প্রাইমারি প্যাকিং চলছে, এরপরে ফাইনাল প্যাকিংটাই চলবে ওর শ্বশুরবাড়িতে। তো একটা রাফ একটা প্যাকিং চলছে, মোটামুটি কী কী নেবে কী কী নেবে না। রাত জেগে অনেকটা সময় খরচ করলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আমাদের রাত জেগে প্যাকিং করা অবশ্যই জানাবেন। দিন কয়েক পরে মেয়ে চলে যাবে চণ্ডীগড়, আবার চণ্ডীগড় থেকে নিশ্চয়ই কোনো নতুন ব্লগ ভিডিও বা ফটো অবশ্যই দেখতে পারবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অনেকবারই একই কথা বলছি, কারণ ভালো থাকাটা আমাদের খুবই জরুরি। টাটা সকল বন্ধুদের জন্য আজকে গুড নাইট।